করলা ঝোল খেয়েছি, আলু দিয়ে করলা ভাজি খেয়েছি, কিন্তু এক্সট্রা এভাবে তেলে ভেজে করলা কখনো খাইনি। ফার্স্ট টাইম আজকে বানাবো মিনি কিচেনে। হ্যাঁ, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি বেশ চিকন করে করলা কিন্তু কেটে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ, হলুদ, কিছু শুকনা উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মেখে এই তো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার এই তাওয়াটা কিন্তু বিশাল বড়, এত বড় তাওয়াতে ভাজি কুচি করা বাপরে বা বিশাল ব্যাপার। তো এই তো দেখো, 3 পিস দেওয়ার পরে আরও 1 পিস দিলাম, কিন্তু জায়গায় তো হচ্ছিল না, যেহেতু তাওয়াটা অনেক বড়। তো 1 পিস উঠিয়ে রাখলাম। তারপর বেশ কিছুক্ষণ জাল করার পরে এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এই এক ঝামেলা, ছোট জিনিসে রান্না বাড়া করতে গেলে কিছুতেই উল্টাতে পারতেছিলাম না, শুধু প্যাঁচ লাগতেছিল। তো মিনি কিচেনে রান্না করা কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার। তো ফাইনালি কিন্তু আমি এটাকে উল্টিয়ে দিলাম। এরপর আরও 3-4 মিনিটের মতো জাল করলাম। তারপর এগুলো কিন্তু আমার ভাজা হয়েছে। খুব একটা মুচমুচে হয়নি, খাওয়ার উপযোগী, খাওয়া যাবে, সমস্যা নেই। তো দেখো, আমার কিন্তু ভাজা হয়েছে। এগুলোকে এখন আমি তেল থেকে উঠিয়ে নিলাম। একই তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি একটা মাংস ছিল, সেই মাংসটাকে হাত দিয়ে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম যাতে স্বাদ লাগে। আর এটা কিন্তু রান্না করা মাংস, এটাকে মাংস ঝুরা বলে। তো একটা প্লেটের মধ্যেই মাংস ঝুরাটা উঠিয়ে নিলাম। তারপর এর মধ্যে যে করলাটা ভাজছিলাম, সেই করলা ভাজি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সাদা ভাত। এটা সকালে রান্না করেছিলাম। আর ওই যে বললাম মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকে 1 পিস মাংসও নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম লেবু। এই তো আমার দুপুরের খাবার এইটা। তো বিকালে ভাবলাম একটু নাস্তা করা যাক। বেশ কিছুদিন হলো গাজর নিয়ে আসছে, তো করা হয় নাই, গাজরের পায়েস কিংবা হালুয়া কিছুই বানানো হয় নাই। এইটা মূলত সবে বরাত উপলক্ষেই করি, এমনিতে করা হয় না। তো আজকে মিনি কিচেনে প্রথমবার ট্রাই করলাম। গাজরটাকে বেশ কুচি করে কেটে নিয়ে হালকা একটু সরিষার তেলে ভেজে নিলাম। ঘিয়ে ভাজলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আমার বাসায় ঘি নেই, যার কারণে তেলে ভেজে নিয়েছি। এরপরের মধ্যে গরুর দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো চিনি আমি আমার স্বাদ মতো দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারো। এরপর বেশ কিছুক্ষণ জাল করার পর এটাকে আমি একটু হালকা সিদ্ধ হতে দিব। তো দেখো, 3-4 মিনিট জাল করার পর এটা কিন্তু সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে কিছু বাদাম দিব। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ছিল। আর সব শেষে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে যে পানিটুকু ছিল এটাকে শুকিয়ে নিব। তো অলরেডি কিন্তু আমার পায়েস হয়ে গিয়েছে। এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ডেকোরেশন করতেছি কাজু বাদাম দিয়ে।